হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। দেশে কিংবা বিদেশে বহু মানুষ আজকে লে অফের সমস্যায় জর্জরিত। বহু মানুষ চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে। অনেক সদ্য গ্র্যাজুয়েট হওয়া মানুষজন চিন্তিত যেমন তাদের ভবিষ্যৎ নিয়ে, সেরকম অনেক মিড লেভেল ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার চিন্তিত তাদের লে অফের আশঙ্কায়। কি হতে চলেছে আগামী দিনে? আমরা সদ্যই খবরে পেয়েছি যে টিসিএস এর মতো সংস্থা থেকেও 12,000 মানুষের একসাথে লে অফ হয়েছে, যেটা গত 10 বছরে কখনো শোনাই যায়নি যে টিসিএস এর মতো সংস্থা থেকে 12,000 মানুষের লে অফ এক নিমেষে হয়ে গেছে। যদি আমরা একটি দীর্ঘশ্বাস নিয়ে ভাবতে বসি এই লে অফের কারণ কি, তাহলে কিন্তু আমরা তার কিছু সদুত্তর পেয়ে যাব। নাম্বার 1, যারা বেঞ্চে রয়েছে, দীর্ঘদিন কোনো প্রজেক্ট পায়নি, তারাই লে অফের শিকার। আর নাম্বার 2, যারা মিড লেভেল ম্যানেজার এবং যারা সিনিয়র ম্যানেজার, তারাই লে অফের শিকার। সাধারণত সমস্ত সংস্থাই কম বেশি লে অফ প্রত্যেক বছরেই করে থাকে, তবে যারা বিজনেস অ্যানালিস্ট, যারা প্রোডাক্ট ম্যানেজার বা যারা ডেভেলপার, তারা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি এই লে অফ থেকে মুক্তি পেতে পারেন? যদি আপনার কাছে প্রভূত ক্ষমতা থাকে যে আপনি একসাথে মাল্টিপল প্রজেক্ট কন্ট্রোল করতে পারেন, যদি আপনি যে ডোমেনে কাজ করেন সেই ডোমেন সম্পর্কে যদি আপনার প্রভূত নলেজ থেকে থাকে, বা এআই টেকনোলজি বা ক্লাউড টেকনোলজি সম্পর্কে যদি আপনার বিশেষ দক্ষতা থেকে থাকে, তাহলে হয়তো আপনি এই লে অফের নজরবন্দি নাও হতে পারে। কিন্তু আমরা অনেক সময়তেই দেখতে পাই এই লে অফের শিকার হয়ে থাকেন সাধারণত মিড লেভেল ম্যানেজার বা সিনিয়র লেভেল পজিশনে যারা রয়েছেন তারা। কোম্পানিগুলোর মেইন মোটিভ থাকে প্রফিট আর্ন করার, কিন্তু এই সিনিয়র লেভেল বা মিড লেভেল ম্যানেজারদের স্যালারি প্রচুর হয়ে থাকেন, তাই তাদেরকে যদি কিছু জনকে সরানো যেতে পারে তাহলে এক লপ্তে কিন্তু তাদের প্রচুর টাকা কিন্তু সেভিংস হয়ে থাকে। আপনি যদি কোনো কারণে লে অফের শিকার হন, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? আজকে আপনি যেহেতু সিনিয়র বা মিড লেভেল ম্যানেজার, তাই ধরে নেওয়া যায় আপনার 15 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তবে সেই এক্সপিরিয়েন্সটাকে আপনি কি করবেন? আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে নেটওয়ার্কিং করতে হবে। আজকাল দেখবেন প্রচুর কোম্পানি রয়েছে বা বহু স্টার্ট আপ রয়েছে, আপনি আপনার এক্সপিরিয়েন্সটাকে সেই সমস্ত স্টার্ট আপে ইনভেস্ট করুন বা কোনো মিড লেভেল সংস্থায় ইনভেস্ট করুন, যে সমস্ত সংস্থার যে হিউম্যান রিসোর্স 1000-এর কম, সেই সমস্ত সংস্থাতে আপনি জয়েন করার চেষ্টা করুন। তার জন্যে হয়তো আপনার স্যালারিকে কিছু নেগোশিয়েট করতে হবে, কিন্তু আপনি হয়তো বেকারত্বের জ্বালা আপনি ভোগ করতে পারবেন না, আপনি মেন্টাল স্ট্রেস থাকবে না আপনার। তার জন্যে আপনাকে সব সময়তে অ্যাপ্লাই করতে হবে। ভাবলেন আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করে আপনি সেই জব পেয়ে যাচ্ছেন, রিজাইন করে আপনি ছেড়ে দিচ্ছেন, কিন্তু না, সেই কোম্পানি হয়তো আপনাকে ডিলে করতে পারে জয়েনিং দিতে। তাই আপনাকে সমানে কিন্তু অ্যাপ্লাই করে যেতে হবে যতক্ষণ না আপনার ঝুলিতে বেশ কয়েকটা কোম্পানির অফার লেটার চলে আসবে। কারণ আমরা শুনতে পেয়েছি যে টিসিএস এর মতো সংস্থা অনবোর্ডিং ডিলে করছে 600 মানুষকে। 600 মানুষ অন্য কোম্পানি থেকে রিজাইন করেছে টিসিএস এ জয়েন করবে বলে, কিন্তু টিসিএস তাদের জয়েনিংটাকে ডিলে করছে। সেই সমস্ত মানুষরা ইউনিয়নের সাথে কন্ট্যাক্ট করেছে, ইউনিয়ন লেবার মিনিস্ট্রির সাথে কন্ট্যাক্ট করেছে। অবশেষে টিসিএস রাজি হয়েছে সেই 600 মানুষকে জয়েনিং ডেট দেবার জন্যে। কিন্তু এটি হয়তো আপনারও হতে পারে। তাই বলবো, একটি কোম্পানি থেকে অফার লেটার পাওয়ার পর হাত গুটিয়ে বসে না থেকে একসাথে মাল্টিপল কোম্পানি থেকে আপনি ইন্টারভিউ দিতে থাকুন, আপনি নেটওয়ার্কিং করুন, আর অবসর সময় আপনার যে নলেজ সেটাকে বাড়ানোর চেষ্টা করুন। আজকে ভবিষ্যৎ বলছে এআই এর যুগ। আপনি এআই রিলেটেড বিভিন্ন কোর্স করতে পারেন, বিভিন্ন ফ্রি কোর্স রয়েছে বা অনলাইন কোর্স রয়েছে। আপনি এমার্জেন্সি ফান্ড রেডি রাখুন, কারণ ভবিষ্যৎ আমরা কেউ জানি না। এমার্জেন্সি ফান্ড রেডি রাখুন। প্রত্যেক দিন 30টা মিনিট আপনার জীবন থেকে সরিয়ে রাখুন। সেই 30টা মিনিটে আপনি আপনার স্কিলকে আপগ্রেড করুন। ভবিষ্যৎ আপনার হাতের মুঠোয় আসবে। এই ভিডিওর মাধ্যমে আমি বর্তমানে কাজের জগৎ সম্পর্কে ছোট ছোট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। দেশে হোক বা বিদেশে, প্রত্যেকটা দেশেই কিন্তু এখন লে অফ শিকার হচ্ছেন বহু মানুষ। অনেকে দায়ী করছেন এআইকে। এআই আসার ফলে অনেক জায়গাতে মানুষের জায়গাতে এআই এর আবির্ভাব ঘটেছে। বর্তমান যুগ বা ভবিষ্যৎ যুগ বলছে এআই এর যুগ।
তাই আমাদেরকে আমাদের স্কিলকে আপগ্রেড করতে হবে, আমাদের ইন্টারপার্সোনাল স্কিলকে আপগ্রেড করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ স্কিলকে ডেভেলপ করতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে সমস্ত মানুষের থেকে এগিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।